একটি স্বাধীন দেশ এবং রাষ্ট্র হিসাবে দুনিয়ার বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য এই সময়টি নেহায়াত মামুলি নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নাকি বন্ধুত্ব করতে চাইছে যুক্তরাষ্ট্র। মার্কিন কূটনীতিকদের অডিও রেকর্ডের ভিত্তিতে এমন খবর দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। শরিয়া শাসন চালুর চেষ্টা করলে ফলাফল কি হবে তাও ভেবে রেখেছেন কূটনীতিকেরা। তবে জামায়াতের সঙ্গে হঠাৎ মার্কিনীদের বন্ধুত্ব করার আগ্রহের কারণ কি, আর বাংলাদেশের জন্য এর পরিণতিটা কেমন হবে তা নিয়ে সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে নানা আলোচনা ও উদ্বেগ। পহেলা ডিসেম্বরের গোপন এক বৈঠকের অডিও হাতে পাওয়ার কথা জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে বলা হয়, মার্কিন কূটনীতিকরা ইসলামপন্থী আন্দোলন বা ইসলামী দলগুলোর সঙ্গে কাজ করতে আগ্রহ দেখিয়েছেন। বাংলাদেশি নারী সাংবাদিকদের সঙ্গে ঢাকায় সেই গোপন বৈঠকে এক মার্কিন কূটনীতিক বলেন, ইসলামী ধারায় ফিরেছে বাংলাদেশ, নির্বাচনে জামায়াতে ইসলামী তার ইতিহাসের সবচেয়ে ভালো ফল করতে পারে, আমরা তাদের বন্ধু হিসেবে চাই। আমরা সবাই মিলে সবগুলো হাত একত্রিত করে সবগুলা মেধাকে এক কেন্দ্রে এনে আমরা আমাদের দেশকে নিয়ে ইনশাআল্লাহ আগামীতে সামনে আগাতে চাই। প্রতিবেদনে বলা হয়, জামায়াত শরিয়া আইন চাপিয়ে দিতে পারে এই ভাবনাকে গুরুত্ব না দিলেও তবে প্রয়োজনে মার্কিন প্রভাব ব্যবহারের জন্য প্রস্তুত এই কূটনীতিক। জামায়াত যদি মার্কিনীদের উদ্বিগ্ন করে তোলার মতো কোনো পদক্ষেপ নেয় তবে পরদিনই বাংলাদেশের ঘাড়ে 100% শুল্ক চাপিয়ে দিতে পারে যুক্তরাষ্ট্র। ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা সাই ওয়াশিংটন পোস্টকে বলেন, মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে বৈঠক ও অপ্রকাশযোগ্য আলোচনা হয়েছিল। তখন অনেক রাজনৈতিক দল নিয়ে আলোচনা হয়। যুক্তরাষ্ট্র কোনো দলের পক্ষে নয়, বাংলাদেশের জনগণ যাকে বেছে নিক তার সঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। জামায়াতের যুক্তরাষ্ট্র ভিত্তিক মুখপাত্র মোহাম্মদ রহমান বলেন, গোপন কূটনৈতিক বৈঠকের আলোচনার বিষয়ে আমরা মন্তব্য করতে চাই না। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।